বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন, তখন তার প্রতি যে এই দেশের সাধারণ মানুষের যে একটা আবেগ ছিল, যে একটা স্বপ্ন ছিল, যে আস্থা ছিল, এই আস্থা, স্বপ্ন, সমর্থন এটা যতই দিন গেছে আস্তে, 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 আস্তে কমছে। কমতে, কমতে এখন একেবারে শূন্যের কোটায় আসছে। তিনি যখন এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন, তখন তার সমর্থন ছিল পাহাড় সমতুল্য। সেই পাহাড় সমতুল্য সমর্থন কমতে, 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 কমতে এখন একেবারে নদীতে নামছে। সমতল ভূমিতেও না, সমতল ভূমি থেকেও নিচে নাইমা নদীতে আসছে এখন। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এখন বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, সে একটা দায়িত্ব গ্রহণ নেওয়ার পরে ১ বছর, মাত্র ১ বছরের মাথায় তার যে এই যে জনসমর্থন কমলো, এটার পিছনে কারণ কি? সারা বিশ্বের মানুষ যাকে সমীহ করে সেই মানুষটা বাংলাদেশের দায়িত্ব পালন করতে আইসা ব্যর্থ হইছে, জনসমর্থন হারাইছে, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হইছে। এটার পিছনে আসলে লজিকটা কি? এখন তিনি যে ব্যর্থ হইছেন এইটার পিছনে কিছুটা দায় তার আছে। মোটামুটি একটা বড় অংশের দায় এই দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর আছে। আবার কিছু দায় আমাদের মতো সাধারণ মানুষেরও আছে। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের দায় কিরকম? সেই দায়টা হইল, ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ করার পূর্বে বা দায়িত্ব গ্রহণ করার সময় এই দেশ সম্পর্কে, এই দেশের কালচার সম্পর্কে, এই দেশের রাজনীতি সম্পর্কে যে পরিমাণ দূরদর্শিতা থাকা উচিত ছিল, অর্থাৎ তার এই যে মানে দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য তার যে পরিমাণ দূরদর্শিতা থাকা উচিত ছিল, সেই দূরদর্শিতাটা তার ছিল না। আবার তিনি কিছু, কিছু জিনিস ভুল বুঝছেন, আবার তাকে ভুল বুঝানো হইছে। আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা ৫ই আগস্টের পরে, ইমিডিয়েটলি পরে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সময়টায় দায়িত্ব গ্রহণ করেন, ওই সময় টোটাল বাংলাদেশ ছিল একপাশে, আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা ছিল একপাশে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে টোটাল বাংলাদেশ একদিকে, আর শেখ হাসিনা বা আওয়ামী লীগ একলা একদিকে। তাহলে আওয়ামী লীগ যখন চইলে গেছে, তখন তো সব এক ছাতার নিচে আছে। তা যেহেতু পুরো জাতি এক ছাতার নিচে আছে, তাহলে এই দেশের দায়িত্ব পালন করা তো একেবারে সহজ। আর এই দেশে আমি যদি ইতিবাচক কোনো পরিবর্তন আনতে চাই, এটাও তো একেবারে সহজ। সব দল, সব মানুষ, সব মতাদর্শ ভুলিয়া যখন তারা একটা ছাতার নিচে আসছে, আমি আমার মতো করিয়া এই দেশের ভালো কিছু করতে চাইলে আমি আমার মতো করিয়া একটা ফর্মুলা তাদের মাঝে আমি প্রচার করিয়া দেব। ওই ফর্মুলা অনুযায়ী সবাই কাজ করবে। বাস, এই দেশের একটা ব্যাপক পরিবর্তন হইবে। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হইবে। কিন্তু বাস্তবতা তো আসলে এই রকমের না। ডক্টর ইউনূস বুঝতে পারে নাই যে আমরা আসলে মতভেদটা কি পরিমাণ প্রখর আমাদের ভিতরে। আমরা ছোটখাটো একটা বিষয়কে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কি পরিমাণ আপনার বড় করে তুলতে পারি, তিলকে তাল বানাইতে পারি আমাদের ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য। এই জিনিসটা সম্পর্কে ডক্টর ইউনূসের ধারণা ছিল না। এই ধারণা তার ছিল না যে আমরা জাতিগতভাবে কি পরিমাণ কামড়াকামড়ি করতে পারি, কি পরিমাণ টানা হেঁচড়া করতে পারি। এটা এই ডক্টর ইউনূসের ধারণা ছিল না। যদি তার এই সম্পর্কে ধারণা থাকতো, হয় তিনি এই দায়িত্ব নিতেন নাই, প্রধান উপদেষ্টার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতেন না। নিলেও তিনি ওই ধরনের প্রস্তুতি নিয়ে আসতেন যে আমারে নিয়ে টানা হেঁচড়াহেঁচড়ি হইবে, আমারে স্বস্তিতে কাজ করতে দেওয়া হইবে না, কামড়াকামড়ি হইবে, বিভিন্ন মতভেদ আছে, এই মতভেদকে একত্রিত করে কাজ করা যাইবে না, এদেরকে শুধু মুখের কথা এদেরকে কন্ট্রোল করা যাইবে না। এই জিনিসটা যদি ডক্টর ইউনূস বুঝতো, তাহলে তিনি এটাকে ট্যাকেল দেওয়ার মতো, এটাকে প্রোটেকশন করার মতো সে প্রস্তুতি নিয়ে তারপরে দায়িত্বে বসতো। যদি সে প্রস্তুতি নিতে না পারতো, সে আসলে এই দায়িত্ব নিত না। আবার ডক্টর ইউনূসকে ভুল বুঝানো হয়েছে। ৫ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে
যে এই পুরা দেশটা এখন এই ছাত্র বা সমন্বয়কদের কথায় চলতেছে। পুরা দেশের মানুষ এখন সমন্বয়কদের দিকে তাকাইয়াছে যে সমন্বয়করা কি বলবে, সমন্বয়করা কি করবে, সমন্বয়করা কি করতে চায়। এই জিনিসটা দেখার জন্য পুরো জাতি তাকাই রয়েছে সমন্বয়কদের দিকে। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিয়া এই ধরনের তার অনুভূতি হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝানো হয়েছে এই ছাত্রদের পক্ষ থেকে হোক, আবার ছাত্ররা নিজেরা হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা জিনিস বুঝানো হয়েছে যে এই দেশটা এখন ছাত্ররা যা বলবে সেই হিসেবে এই দেশটা চলবে। সামনের বাংলাদেশটা এখন ছাত্ররা যেভাবে চাইবে ওইভাবে চলবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বুঝানোর চেষ্টা করা হয়েছে, এইটা সাময়িকভাবে তারা বুঝাইতে সক্ষম হয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও বুঝতে পারছে যে আসলে এই দেশের সামনে কিছু করতে হইলে ছাত্রদেরকে সামনে রেখে করতে হইবে। কোনো পরিবর্তন আনি, কোনো সংস্কার আনি, আমি যে মতাদর্শে বিশ্বাসী সেই মতাদর্শ যদি এই দেশে চালু করতে হয় তাহলে এই ছাত্রদেরকে সামনে রেখে করতে হইবে, তাহলে এই দেশের সাধারণ মানুষ মানিয়ে নেবে। এই ধরনের একটা পারসেপশন তার ভিতরে ছিল, যার কারণে তিনি দেখবেন যে তিনি বলছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা, তারপরে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমুকে, এই ধরনের বিভিন্ন ধরনের সে কথা বলছে। কথাগুলো নিয়ে তিনি বিতর্কের মুখোমুখি হয়েছে, কিন্তু তিনি বলছেন এই যে তার একটা ভুল বুঝানো হয়েছে, এই আসলে তো বাস্তবে তো সেটা না। বাস্তবে তো পুরো দেশের নেতৃত্ব তো ছাত্রদের হাতে ছিল না, বা ছাত্ররা যাহা কিছু বলছে, ছাত্রদেরকে নিয়ে যাহা কিছু তার চিন্তা চেতনা যে ভাবনা ছিল, সেইটার সাথে বাস্তবতার আসলে কোনো মিল ছিল না। যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গাটা হোঁচট খাইছে। আর একটা জিনিস হইলো এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা বড় একটা ভূমিকা আছে এই ডক্টর ইউনূসকে ব্যর্থ করার জন্য, ডক্টর ইউনূসকে ব্যর্থ হওয়ার জন্য। দেখুন, এই দেশে যে সকল রাজনৈতিক দল, এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা এই দেশের নেতৃত্ব দিছে বা এই দেশ শাসন করছে বিভিন্ন সময়, ভবিষ্যতে যারা শাসন করবে, তাদের ভিতরে একটা মানে অলিখিত একটা আদর্শিক চুক্তি আছে। সেই চুক্তিটা হইল অরাজনৈতিক কোনো ব্যক্তি যাতে এই দেশে ভালো কিছু করিয়ে দেখাইতে না পারে। আপনার এই যে অরাজনৈতিক যে সরকারগুলো আসে, এই সরকারগুলো আসে তো মূলত এই আপনার এই যে রাজনৈতিক সরকারের ভুলের কারণে। রাজনৈতিক সরকারের বিভিন্ন ধরনের ভুলের কারণে এই দেশে আপনার অরাজনৈতিক সরকারগুলো আসার সাহস পায় বা সুযোগটা তৈরি হয়। যেমন আপনার এই যে অনেক আগের কথা বাদ দিলাম, এই যে 111 যে ডক্টর ফখরুদ্দিন যে আসলো, মইনু আহমেদের যে আপনার ওই যে ব্যাকআপে যে ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন যে দায়িত্ব নিল, তিনিও অরাজনৈতিক, তিনিও কিন্তু সফল হইতে পারেন নাই। আবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, সেও অরাজনৈতিক, কিন্তু তিনিও সফল হইতে পারলেন না, ব্যর্থ। এখন বলা যায় সে পুরোপুরি ব্যর্থ। এখন এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনার এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই কোনো রাজনৈতিক দল চাইবে না যে কোনো অরাজনৈতিক ব্যক্তি আসিয়া এই জায়গায় স্থায়ী হোক, বা তারা মানে অস্থায়ী হইলেও যে তারা অল্প কিছু দিন আছে, অল্প কিছু দিনের জন্য তারা একটা ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারুক এই দেশে। এই জিনিসটা কোনো রাজনৈতিক দল চাইবে না। এর কারণ হইলো এই দেশের সাধারণ মানুষ যদি রাজনৈতিক দল অরাজনৈতিক কোনো ব্যক্তির উপরে আস্থা আইনে ফেলায়, বা যে আস্থাটা আনছে এই আস্থাটা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে এই দেশের রাজনৈতিক দলের প্রতি বা রাজনৈতিক ব্যক্তিদের প্রতি সাধারণ মানুষের আস্থা উঠে যাইবে। ভবিষ্যতে তারা এই দেশে টিকতে পারবে না। তাদের ভবিষ্যতের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই রাজনৈতিক দলগুলো সবসময় অরাজনৈতিক কোনো সরকার যাতে সফল হইতে না পারে সেই ব্যাপারে একাট্টা হইয়ে কাজ করে। এখন একটা জিনিস প্রশ্ন থাকে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেছে, তখন তো এই দেশের আপামর সাধারণ মানুষ তাকে সমর্থন দিয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যদি এই সাধারণ মানুষগুলো সমর্থন বজায় রাখে, সাধারণ মানুষ যদি চায় যে না ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক বা সে ভালো কিছু করুক, তাহলে তো রাজনৈতিক দলগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা কইরেও তার কোনো ক্ষতি করতে পারার কথা না। এখানে একটা কথা আছে, কথা হইল এই যে
আমরা আমাগো জাতিগত কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা অতীত খুব তাড়াতাড়ি ভুলিয়ে যাই। যেমন একটা অরাজনৈতিক সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বা সে অনেক ভুল করছে, অনেক অন্যায় অপরাধ করছে, যার বদৌলতে তো আমরা এই অরাজনৈতিক কোনো সরকারকে সমর্থন দিছি। এখন এই অরাজনৈতিক সরকারকে যে সমর্থন দিছি তার কাছে আমরা চাহিদাটা ছিল অপ্রতুল চাহিদা এবং এই চাহিদাটা পূরণ করার জন্য আমরা কোনো সময় দিতে রাজি না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখাইছে যে দেশের একটা সংস্কার আসবে, ইতিবাচক পরিবর্তন আসবে, এই যে স্বপ্নটা দেখাইছে, এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য যে পর্যাপ্ত সময়, এই সময়টা আমরা দেই না। যেই দেখছি যে আসলে ডক্টর ইউনূস যা করতে চাইতেছে এটা দেরি হইতেছে, এই আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করা শুরু করে দিছি। এই যে আমরা সাধারণ মানুষ ডক্টর ইউনূসের সমালোচনা শুরু করছি, এই সুযোগটা আবার এই রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে। তারা এখন এই যে ডক্টর ইউনূসের যে সমালোচনাটা, এই সমালোচনাটাকে তাদের প্রতি সমর্থন হিসেবে বুঝাইতে চাইতেছে এই দেশের সাধারণ মানুষকে। এই কারণে আসলে এই মানে যে অরাজনৈতিক যে সরকার বা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সফল হইতে পারে না এই দেশে। আরেকটা জিনিস হইল রাজনৈতিক সরকার বলেন আর অরাজনৈতিক সরকার বলেন, এই দুই ধরনের সরকারেরই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হয় আমলাদের উপরে নির্ভর কইরা। এখন এই যে রাজনৈতিক সরকারগুলো যখন দায়িত্বে থাকে, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িত হয়। বিভিন্ন ধরনের অন্যায় অপরাধকে তারা প্রশ্রয় দেয়। এই রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় থাকার সময় নিজেরা যেহেতু অন্যায় করে, অপরাধ করে, দুর্নীতি করে, অনিয়ম করে, ওইটার ফাঁকে আবার এই দেশের আমলারা একটা সুযোগ নেয়। তখন তারা আমলা এবং কিছু কিছু রাজনৈতিক নেতা এরা দুই পক্ষ একত্র হইয়া সমান্তরালে এই দুর্নীতির যে একটা শিকড়, এই শিকড়টা আস্তে 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 তারা গাড়তে থাকে। এখন এই আমলারা একটা জিনিস চিন্তা করে যে কোনো অরাজনৈতিক সরকার আসার পরে সে যদি এই দেশে ইতিবাচক কোনো পরিবর্তন করিয়ে ফেলায়, তাহলে তো তাদের সর্বনাশ। কারণ এই অরাজনৈতিক সরকার যদি একটা পরিবর্তন করতে পারে এবং সেটা যদি এস্টাবলিশড হয়ে যায়, এই পরিবর্তনের ধারাবাহিকতাটা যদি ভবিষ্যতে না থাকে, তাহলে এই আমলারা প্রশ্নবিদ্ধ হইবে অথবা এই আমলারা অনৈতিক কোনো সুবিধা নিতে পারবে না। যার কারণে এই আমলারাও চায় না যে কোনো অরাজনৈতিক সরকার আসিয়া এই দেশে সফল হোক। এই সব কিছু মিলাইয়া শুধু ডক্টর ইউনূস না, যে কোনো ব্যক্তি যদি সে দায়িত্ব নেয় যে আমি এই দেশের ভালো কিছু করব, ইতিবাচক একটা পরিবর্তন আনবো, সেইটা ওই ব্যক্তির পক্ষে আনা সম্ভব না। ডক্টর ইউনূসও সেটা পারবে না। বরঞ্চ মাঝখান থেকে ডক্টর ইউনূসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তিনি অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তিনি মানুষের যে একটা ভালোবাসা ছিল তার প্রতি, সেই ভালোবাসাটা হারিয়ে ফেলছেন।